গত ৪ মে রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর বাজার সংলগ্ন মাঠে পাহারাদারকে জিম্মি করে ৮টি গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে যায় একটি চক্র। পরে ঘটনাস্থলে রেখে যাওয়া চিরকুটের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে ফেরত আনা হয় মিটার। চলতি বছর জয়পুরহাটের বিভিন্ন মাঠ থেকে ৩৫টি ট্রান্সফরমার ও ৯টি মিটার চুরির ঘটনা ঘটে। চুরির পর একই উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। ভুক্তভোগীরা বলছেন, টাকা দিয়ে মিটার উদ্ধারের পর আর সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ সমিতি। এতে ধান কাটার আগে সেচের অভাবে ফসল নষ্ট হওয়ার শঙ্কায় তারা। ডিপ টিউবওয়েলারা যদি এরকম বারবার মিটারগুলা চুরি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়, ওনারা তো এ ব্যবসা করবে না। এলাকার ধান অর্ধেক পাকিছে, অর্ধেকে পানি লাগবে, সে ধান মরে শেষ হয়ে যাচ্ছে। আকাশের বৃষ্টি না হলে সেগুলো ধান পাওয়া খুব কঠিন হয়ে গেল। লোহার রড দিয়ে আমরা খাঁচা তৈরি করে তালা চাবি দিয়ে রাখি। এর পরেও রাতের অন্ধকারে কে বা কাহারা আসে এই তালা চাবি ভাঙে ড্রেন মেনক জিম্মিদার করে মিটারটা চুরিকে নিয়ে যায়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই মিটারটি আমরা পল্লী বিদ্যুতের জমা দিতে গেলে ডিজিএম মহোদয় লাইনা উল্টামুখে আমাদেরকে আরো ঠেট দেয়। তবে চুরির ঘটনায় গ্রাহকদের অবহেলাকে দুষছে পল্লী বিদ্যুৎ বিভাগ। শেষ মৌসুম শেষ হওয়ার পর মিটার ও ট্রান্সফরমার না সরানোর কারণে এমন হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। গ্রাহকদেরকে বলবো যে আপনারা ওই চোরদের সাথে কোনো যোগাযোগ না করে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করেন। কোন নাম্বারে তারা দিয়ে যাচ্ছে, কোন নাম্বারে তারা তথ্য চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে, সেই বিষয়গুলো আপনারা দেবেন। পুলিশ বলছে জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে। ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, অচিরেই পুরো গ্যাংকে আমরা আমাদের নেটে আওতায় নিয়ে আসবো। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে গত ৩ বছরে জয়পুরহাটে ৭৪৪টি ট্রান্সফরমার ও মিটার চুরি হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।